আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যশোরে ঘুরতে গিয়েছিলাম ভাইয়াদের সাথে মেলাতে। যেহেতু আমি গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, চোখ দিয়ে পানি পড়তেছিল, তো ভাইয়ার রিকোয়েস্টে মেলাতে চলে যাচ্ছি। সবাই যাচ্ছিলাম, আপু ভাগনা, এই যে সবাই যাচ্ছে এখন। লিজান তো মহা খুশি, যদিও তারা সবাই অনেকবার গেছে এই জায়গাতে, তো আমি যাই নাই আর কি, আমার এই ফার্স্ট। আর শুনছি নাকি সেখানে মেলা হচ্ছে। এটা বিনোদিয়া পার্ক মূলত। তো পার্কেই মূলত হচ্ছে একটা মেলার আয়োজন করা হয়েছে, এই যে বিনোদিয়া ফ্যামিলি পার্ক। তো সে পার্কে যাচ্ছি মূলত। তো আমার জন্য প্লাস পয়েন্ট হলো আর কি, পার্ক দেখাও হবে, তাছাড়া মেলাতে কি কি আইটেম উঠছে বা কেমন দেখাচ্ছে সেটাও দেখতে পারবো আর কি। তো এইখানে লিজান সেই পোস্ট দিচ্ছিল। ভাইয়া হচ্ছে র্যাফেল ড্রয়ের জন্য দেখেন খুব মনোযোগ সহকারে টিকিটগুলো কুপনগুলো লিখে জমা দিচ্ছে। এখানে আপু আমি একদিকে হয়ে গেছি, লিজান আর একদিকে ছিল, আর ভাই আর একদিকে ছিল, মানে যে যার মতো ঘুরতেছিল। তো আমি আর মুস্তাইন দেখেন চলে আসছি চিড়িয়াখানাতে, মিনি চিড়িয়াখানা। তো বারবারই বাসাতে বলতেছিল যে চিড়িয়াখানা অনেক কিছু আছে। তো ফার্স্টে এসে দেখলাম একটা মুরগি দেখতে পেলাম, আমাদের দেশি মুরগির মতো লাগছিল, বাট এটা হয়তো অন্য জাতের হতে পারে। তো সব কিছু নাম লেখা ছিল, এটা আসলে আসলি মুরগি ছিল। এখানে আর দুইটি মুরগি দেখতে পাচ্ছি আমরা, ছোট ছোট দুইটা ছিল, কিন্তু মুরগিগুলো তেমন একটা ভালো ছিল না, মোটামুটি উস্কো প্রকৃতির ছিল। তো অনেক 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 পশু পাখি ছিল চারিদিকে। তো এখানে ফ্রিজিয়ানের দুইটি জাপানি মুরগি ছিল, ফ্রিজিয়ান হচ্ছে জাপানি মুরগি, তো এখানে হচ্ছে জাপানি মুরগি আছে। তো এখানে হচ্ছে বানর মামাকে দেখতে পাচ্ছি, বানররা তো খুবই বিনোদন দিচ্ছিল। আমরা হাই হ্যালো করতেছিলাম, বাট সে বুঝতে পারছিল না, আসলে তার ভাষায় বললে হয়তো বুঝতে পারতো, বাট আমরা আমাদের ভাষায় বলতেছি, এই জন্য ওরা বুঝতে পারে নাই। তো বানরটা দেখতে বেশ ভালো লাগতেছিল, বানরটা একটু নেজ কাটা ছিল। তো এখানে এসে একটা দুর্ঘটনা ঘটতে লাগছিল, এই যে মুস্তাইন হাত দিয়েছে, আর কিছু হলে আর কি তার হাতে খামচা লাগতো, তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভেবেছিলাম যে মুস্তাইনের হাতে হয়তো ব্যথা পেয়ে গেছে, কিন্তু আসলে ব্যথা পেয়েছিল না। তো হাতটা টান দিয়েছিল, আমি বানরকে আবার মজা দেখানোর জন্য ট্রাই করতেছি যে আমি ওর হাত দিয়েছি, আমার হাতটা খামচি দাও। তো এখানে মেসো বাঘ ছিল, আসলে বড় বাঘ ছিল না, মেসো বাঘ ছিল, বনের মেসো ছোট বাঘ আছে। তো বাঘটা দেখেন খুবই লাফালাফি চাপাচাপি করতেছিল, দেখেন মনে হচ্ছে যে বাইরে থেকে বের হয়ে আসবে। এই যে এটা সজারু ছিল, সজারু মনে হচ্ছে যে অ্যাটাক করবে পাশের জনকে, এই জন্য মাঝখানে ব্র্যাকেট দেওয়া ছিল। অন্ধ ভালুক ছিল, আসলে ভালুকের আমি খেয়াল করি নাই, তবে মুস্তাইন আমাকে বারবার বলতেছিল যে মামা দেখেন, দেখো যে হচ্ছে ভালুকের একটা চোখ নাই। তো আমি খেয়াল করে দেখলাম যে সত্যি আর কি ভালুকের একটা চোখ ছিল না। তো ভালোই লাগলো দেখে মোটামুটি। এখানে এই যে আমি ভালুককে হাই হ্যালো করতেছিলাম, মোটামুটিতে ভালুক দেখেন সব সার্কাস দেখাইতেছিল মোটামুটি। তো ভালুক একটা পোজ দিতেছিল, মোটামুটি ভালোই লাগছে, মেঘনাথ চাইতে জল। এখানে হচ্ছে আমি আর মুস্তাইন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, এখানে মৎস্যকন্যা আছে, তো আমি লিজনকে বসে এদিকে যাবই যাব। তো পুকুরটা বেশ সুন্দর ছিল, বাট পানিটা একটু পরিষ্কার হলে বেশি ভালো লাগতো, যেহেতু এখানে এই ঝর্ণাটা আর কি চালু নাই, যার জন্য পানিটা হয়তো রিফ্রেশ করে নাই, এই জন্য মাছগুলো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছিল না, তবে রঙিন মাছ ছিল। যদি পানিটা একটু পরিষ্কার হতো তাহলে মোটামুটি মাছগুলো দেখতে আরও বেশি ভালো লাগতো। তো আমি এইদিকে যাচ্ছি, মুস্তান এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছিল, তো দুইজনা দুই সাইড থেকে এসে আবার অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। তো মেলাতে এটা হচ্ছে একটা উঁচু টাওয়ারের মতো ছিল, লিজানের উপরে উঠে সব ভিউগুলো নিচ্ছিল। আমি বলতেছিলাম যে মোটামুটি চারিদিকে যে পার্কের একটা মোট ভিউ এটা নেওয়ার জন্য, যে আপনাদেরকে দেখানোর জন্য আর কি। এই যে আমরা নিচে হাঁটতে হাঁটতেছিলাম, আর এই যে মুস্তাইনে আমি নিচে দাঁড়াই আছি। তো এখানে হচ্ছে সার্কাসের একটা শো ছিল, সার্কাসটা দেখে মুস্তাইন প্রচুর ভয় পাইছে, আমার ভাগ্নেটা আর কি ঘেমেই গেছিল ভয়ে।
তো আমি ওকে অবশ্য ধরেছিলাম শক্ত করে। এখানে এসে বসার জন্য জায়গা মানে চান্স পাইতেছিলাম না, তো সুযোগ হইলো বসার। তো ছোটোবেলার সেই আমার কাছে সেই ভালো লাগতেছিল আসলে। দেখেন মুখে হাসি দেখলে বোঝা যাবে, সেই সুন্দর লাগছে। আমি আর লিজান সেই মজা করছি দুইজন, মোটামুটি সেই একটা সুন্দর একটা ফিলিংস ছিল, মনে হচ্ছিল যে ছোটোবেলায় চলে গেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে মুস্তাহিন বলছে যে সে উঠবে, তো আমরা একটু চড়ে নেই, তারপরে মুস্তাহিনকে বসাবো। তো মুস্তাহিন যেহেতু ছোট, তো এই জন্য বসাতে ভয় করছিল যে পারবে কি না। তো এখানে এই যে আমি আর দুলাভাই এবার শুরু করে দিলাম। দুলাভাই বলতেছিল যে আমিও চড়বো, সে ভয় পাইতেছিল মোটামুটি। আমি ইচ্ছা করে একটু উঁচু করে ধরছিলাম, তো ভাইয়া বলছে যে নিচে নামাও নিচে নামাও। এই যে এখানে আমি যে বসে আছি, ভাইয়া পা নিচে নামাতে পারতেছিল না। তো এখানে এসে দেখছি মুনতাহা আর আপু হচ্ছে মুনতাহাকে খেলার জন্য আর কি এই পাম্পিং এসে মুনতাহা ভিতরে চলে গেছে আর আপু বাইরে দাঁড়াইছিল। তো ছোটো বাচ্চাদের জন্য এটা দারুণ একটা গেম। এই খেলাটা আমার কাছে বেসিক্যালি অনেক সুন্দর লাগে। বড়রা যদি খেলতে পারে, কিন্তু এখানে বড়দের মতো সেই স্কোপটা ছিল না, মানে হাওয়াটা আর কি লিমিটেশন ছিল, ছোটদের জন্য সীমাবদ্ধ ছিল এটা। এখানে মুস্তাইন চলে আসছে এই যে ঘুর প্যাস আলা সিঁড়িতে। তো এখানে আমি বসে বসে দোলনাতে আর কি দোলনা খেতেছিলাম। এখন মুনতাহা আর কি ওই সিঁড়িতে চড়বে, বাট মুনতাহা তো অনেক ছোট, যার জন্য আমরা ওকে ওঠাতে পারি নাই। এখানে একটা ছোট মিনি ট্রেন ছিল, ট্রেনটা বেশি একটা ভালো লাগতেছিল না, এই জন্য আর কি যাওয়া হয় নাই। আমি গেছিলাম আর কি, তো ছোট একটা ট্রেন, যার জন্য ওইদিকে যাওয়া হয় নাই। এই যে এখানে হচ্ছে মুনতাহাকে দেখে এই ছোট বাচ্চাটা আর কি সেল করতেছিল, তো মুনতাহাকে দেখে আর কি এটা গিফট করতেছিল। তো যাই হোক, তারপরেও লিজান হয়তো টাকা দিয়ে দিয়েছে। তো মুনতাহা দেখেন ওর ড্রেসের সাথে একবারে ম্যাচিং হয়ে গেছিলো। আমি বারবার মুনতাহাকে বলতেছিলাম যে মুনতাহা তোমাকে দেখতে একবারে পিঙ্কিশ লাগতেছে, যেহেতু পিঙ্ক কালারের সোয়েটার ছিল বা জ্যাকেট ছিল আর পিঙ্ক কালারের মিঠা ছিল, দেখতে মানে খুবই জোস লাগতেছিল। তো মেলার মধ্যে ছোটো ছোটো স্টলও ছিল, স্টলে দই ফুচকা থেকে শুরু করে স্ন্যাক্স আইটেমের সব কিছুই ছিল মোটামুটি। তো খাওয়ার জন্য বাইরে যাওয়া লাগবে না আর কি। তো এখানে যে ফুলগুলো খুবই সতেজ ছিল, মেলায় এসে যদি ঘুরবেন আপনারা ফুল নিয়েও ঘুরতে পারেন, মাথায় ক্রাউন টাইপেরও ছিল। তো এখানে মোটামুটি ঘোরা শেষ আমাদের, আমরা এখন বাসার দিকে রওনা দিতেছিলাম। যেহেতু সারাদিন খুবই টায়ার্ড ছিলাম, তারপরেও বিকালে আসছে, হাঁটাহাঁটি করছে, মুস্তাইনও ঘেমে গেছে, দুলাভাইয়েরও কাজ আছে, এই জন্য আমরা সবাই চলে যাব। সবাই আমরাও ঘেমে গেছিলাম। তো এখানে মুস্তাইন গাড়ি পেয়ে দেখেন খুবই খুশি, বারবার দেখতেছিল গাড়িটা। তো লিজান দেখেন ওর বেশি ঠান্ডা মানে গরম পড়ে গেছে, ওর কাছে গরম লেগে গেছে। তো দেখেন সে চুল বানাই ফেলছে আর কি সোয়েটার দেখে। তো এটা দেখে আমি খুবই হাসতেছিলাম, মানে আপুও হাসতেছিল। তবে আমার কাছে এই রাতের দৃশ্যটাই বেশি ভালো লাগতেছিল মেলাতে। তো যশোরের এই মেলাটা মানে বিনোদিয়া পার্কটা আসলেই অনেক সুন্দর। আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই এখানে ঘুরতে যেতে পারেন। আর মেলার জন্য হয়তো আর একটু বেশি সুন্দর লাগতেছিল, যেহেতু বেশি আলোকসজ্জা করছে এই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।